হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও অ্যান্ড গুড মর্নিং। তো সকাল সকাল আবহাওয়াটা বেশ ভালোই লাগছে, খুব সুন্দর রোদ উঠেছে। তো আমি চললাম এবার মাঝির ঘরে, ট্রাইপডটা নিয়েই যাচ্ছি, কারণ মাঝির ঘরে নমনের যে আলমারিটা নেওয়া হয়েছে এত বাজে অবস্থা হয়ে আছে, নোংরায় ভর্তি একদম পুরো, মানে জামা কাপড়ে আর কি এত বাজেভাবে অ্যারেঞ্জ করা আছে। তো মা বললো সেটাকে ঠিক করে দিতে, আর আজকে ভাবছি বাইরের জায়গাটা পুরো ক্লিন করব। এত নোংরা হয়ে গেছে, দেখতেও ভালো লাগছে না। তো এই যে ফার্স্টে আমি নমনের জামাগুলো সব সেট করে দিয়েছি, এরপরে এই সাইডের যে পোর্শনটা আছে এটা পুরো মায়ের, এখানে মায়ের ব্যাগ, মায়ের শাড়ি, মানে A to Z মায়ের থাকে। এখানে দেখছি অনেকগুলো নতুন শাড়ি, সুতির শাড়িও আছে, তো সেগুলো সুন্দরভাবে অ্যারেঞ্জ করে রেখে দিলাম। উপর পোর্শনটা কমপ্লিট হয়ে এসেছে প্রায়, এবার নিচের পোর্শনের ব্যাপার মানে পালা। তো এখানে অনেকগুলো রিইউজেবল ব্যাগ ছিল, মায়ের নর্মাল ব্যাগ ছিল, বিভিন্ন জায়গায় মেট্রো, বাজারে, তারপরে অনেক জায়গাকার আর কি মনে পড়ছে না এখন। তো এখানে মাঝের যে জায়গাটা, তো সেখানে এই যে বেশ অনেকগুলো টোট ব্যাগ ছিল মায়ের, দেখছি নর্মাল শোল্ডার ব্যাগও ছিল, আর একটা লেদারের এই যে ব্যাগ আছে, খুব সুন্দর লাগলো দেখতে। অনেক দিন পর দেখলাম এতগুলো ব্যাগ একসঙ্গে। তো এই যে পুরো জায়গাটায় এরকমভাবে আমি সাজিয়ে নিয়েছি, কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। যে চলো এবার বাইরের দিকে রওনা দেওয়া যাক, বাইরেরটা কীভাবে ক্লিন করা যায় এবার সেটা ভাবা যায়, কারণ এত বাজে অবস্থা। এই যে কীভাবে সব টাঙানো আছে জামা কাপড়, এখানেও অনেকগুলো জামা কাপড় রাখা আছে, তো এখানে সকলের জামা কাপড় মিলে এরকম বাজে অবস্থা, মানে আমার, জয়ার, পাপার, মায়ের, নমনের, প্রত্যেকের জামা কাপড় এখানে এসে গড়াগড়ি করে। তো বাইরে না কে আমাকে ডাকছিল, তো ওইদিকে আমি এত বাজেভাবে মগ্ন হয়ে গেছিলাম, আমি ক্যামেরা সম্পর্কে ভুলে গেছিলাম। তো অনেকক্ষণ পর আমার জ্ঞান ফেরে যে না, আমাকে কাজগুলো করে নিতে হবে। তো ঝটপট এবার সব ঠিকঠাক করে নিই। তো এখানে মায়ের প্রায় 22-23টা শাড়ি ছিল, ওড়না ছিল, নমনের সেরকম অনেকগুলো জামা প্যান্ট এইগুলো ছিল, পাপারও ছিল অনেক কটা, আর আমার জয়ার দেখলাম খুব অল্পই ছিল। মানে আমি ঘরের ভেতরে একটা স্টোরেজ লন্ড্রি ব্যাগগুলোর মতো আছে, তো ওতেই জামা কাপড় রেখে দিই জয়ার, সেটা পরিষ্কার হোক নোংরা হোক রেখে দিই, যখন পরিষ্কার করার ব্যাপার আসে সব পরিষ্কার করে নিই। তো এবার এটাকে সুন্দরভাবে সাজিয়ে নেবো। তো এর মাঝেও আমার অনেক বাধা চলে আসে, দাদিমা এসে গল্প করছিল, ওদিকে কেউ না কেউ আসতেই থাকছিল, তো সেই ক্লিপগুলো যদি আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, কারণ বক বক দেখতে কারোরই ভালো লাগে না। তো এদিকে মা, পাপা সবাই যাতায়াত করছিল, একটু কেমন কেমন লাগছিল। পাপা বাইরে চলে গেল। তো এই যে কতগুলো শাড়ি আপাতত ভাঁজ করা হয়েছে, এখনও ভাঁজ করতে হবে। তো জায়গাটা অনেকটা মনে হচ্ছে চকচক করছে, আলো বাতাস ঢুকছে, নাহলে খুব বাজে লাগছিলো, পুরো বারান্দাটায় কেমন কেমন জানি লাগছিল। তো এই যে এতগুলো মায়ের শাড়ি পেয়েছি, এবার ওড়নাগুলো ভাঁজ করার পালা। তারপর আমি যাব একটু লিখতে, কারণ আমার অনেক লেখা বাকি আছে, আর আমার খাতায় মার্জিনও টানে নেই। তো ফার্স্টেই মনে পড়লো যে না, মার্জিনগুলো আগে টেনে নিই। তো এখানে আমি জয়ার বোতল নিয়ে বসেছিলাম, অন্যদিন আমি এই বোতলটা নিই না, আজকে আমার বেশ ভালোই লাগলো। আর মেন কথা হলো এই টেবিলটা সেট হচ্ছিল না অন্য বোতলগুলো, এই বোতলটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছিলো। তো আমার পুরো 35টা পেজের মার্জিন টানতে মনে হয় আধ ঘন্টা মতো সময় লেগেছে, কারণ পুরো সাইড কভার করতে হচ্ছে আর মাঝখানে হালকা একটু জায়গা রাখতে হচ্ছে, তো একটু প্রবলেম হচ্ছে। এই সময় আমার মনে পড়ে হঠাৎই যে আমার সিডিটা তো আছে, কিন্তু সিডিটায় আমি যে পিপিটিটা দিয়েছি ওটা ঢোকাবো কী করে, তো কোনোভাবেই সম্ভব হচ্ছে না, কারণ ইদানিং মডার্ন যুগ। তো এই সময় না সিডির জিনিসটাই নাই, সম্পূর্ণ উঠে গেছে, এখন পেন ড্রাইভের ব্যাপারটা এসেছে। তো কলেজ থেকে বলা হয়েছে দুটো বানাতে হবে, তো এবার দুটো পিপিটি যদি বানাতে যাই, দুটো আমাদের পেন ড্রাইভ নিলে একটু খরচ বেশি হয়ে যাবে, সেজন্য কলেজ থেকে বারণ করলো যে না, সিডিতেই করো তোমরা। তো সিডি তো নিয়ে এসেছি, এবার সিডিতে যে ওটা ট্রান্সফার করবো সেটা হয়ে যাচ্ছে সমস্যা। তো যাই হোক, এভাবে আমার পুরো লেখাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি সমস্তটা গুটিয়ে একটু বাইরের দিকে যাই, আর ভালো লাগছে না, একটানা না এতক্ষণ লিখতেও ভালো লাগে না, পড়তেও ভালো লাগে না। আর এই পোর্টেবল টেবিলটা হয়ে না আমার খুব সুবিধা হয়েছে। আগে আমার ওই একদম হ্যাট হয়ে লিখতে লিখতে না মাজা ব্যথা হয়ে যেত, কি যন্ত্রণা করতো, কিন্তু এই টেবিলটা পাওয়ার পর আর সেই অসুবিধাটা হয় না। এই যে দেখছি বৃষ্টি হচ্ছে, তো স্নান টান করে খাওয়া দাওয়া করে বসে পড়েছে আবারও লিখতে। তো এবার আমি প্রপার লিখবো, কারণ আমার যে রাফ পেজটা ছিল, রাফ পেজ থেকে একটা ফেয়ার করতে হবে।
তো একটা আমার প্র্যাকটিকাম প্রায় 20-22 মানে 30 ছুঁই এরকম ব্যাপার হয়ে যাচ্ছে। যদি এতগুলো লিখতে বারণ করেছিল, কিন্তু আমার হাতে লেখা খুব বাজে হয়ে যাচ্ছে অটোমেটিক, কিছু করার নেই। আমি না লিখে টিখে ঘুমিয়ে গেছিলাম। তো এই যে উঠে আবারও লিখতে বসেছি। তারপর তোমাদের টাইমটা দেখা যায় কটা বাজে। এই এখান থেকে না বেশ সুন্দর ঘড়িটা দেখা যায়, 6টা 40 এরকম বাজে। এই হ্যাঁ, 6টা 20 বাজে। সরি, আমি 40 বলছি। তো সন্ধ্যা হয়ে গেছে, মানে লিখতে লিখতে আমার একটু ক্লান্ত লাগছিলো, তাই ঘুমিয়ে গেছি। তো বাইরেরটা দেখতে কি সুন্দর লাগছে, একটা অরেঞ্জিশ ব্যাপার আছে, আর হালকা হাওয়াও হচ্ছে, খুব সুন্দর লাগছে সন্ধ্যাটা। আমি তো এভাবে অনেকক্ষণ বাইরের দিকে তাকিয়েছিলাম, খুব সুন্দর লাগে। কার কার এরকমভাবে বাইরের আবহাওয়া দেখতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিয়ে তো। আমার তো ভালোই লাগে, খুব ভালো লাগে। তো চলো একটু চা বানানো যাক। মাদের জিজ্ঞেস করলাম চা খাবে কি, তো সবাই বললো যে হ্যাঁ চা খাবে। তো চলো চাটাকে বানিয়ে নিই ঝটপট, তারপর আবারও দেখা হবে নেক্সট একটা ব্লগে। কারণ আজকের ব্লগটা হয়তো আমি খুব বেশি বড় করতে পারবো না, কারণ পরের যে ব্লগের ক্লিপগুলো নেওয়া উচিত ছিল আমি ভুলে গেছিলাম। আর কারেন্ট ছিল না, ইনভার্টার চলে যাবে বলে আমি হয়তো ফোনটাকে চার্জেও দিইনি সারাটা দিন। চলে যাবে না মানে গাফিলতি থাকে না যে আছে পরে দেওয়া হবে, এরকম করতে করতে আমার চার্জে দেওয়া হয়নি। তো এই কারণে আমাদের ইনভার্টারের চার্জও ফুরিয়ে গেছিলো, কারেন্টও চলে গেছিলো। সেই জন্য আমি আর এক্সট্রা কোনো রকম ক্লিপই নিতে পারিনি। এই চা খাওয়া বা তারপরে কী করলাম, লেখাটা কতটা কমপ্লিট হলো, সেটা আমার কিছুই হয়নি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর ফেসবুকে দেখতে ফলো করতে ভুলো না। থ্যাংক ইউ ফর